এই দেশের আসলে মা বাপ নাই, এই কথাটা মানুষ এমনি এমনি বলে না। আজকে বাপ বেটা বের হলাম ভিডিও করতে। এইখানে প্রত্যেকটা অটো যখন আসে যাত্রীদেরকে নামায় দিতে হয়। এখানে গর্ত আছে, অটো আইসাই গর্তে পড়ে যায় আর উঠতে পারে না, ঠেলাঠেলি করা লাগে, দুইজনে তিনজনে ঠেলে ঠেলে গাড়ি তুলে। তো দেখতেছেন যে রাস্তাটা আমি দেখাইতেছি, এই রাস্তাটা হচ্ছে আপনার, এটা হচ্ছে কিশোরগঞ্জ শহরের আখড়াবাজার এরিয়া, পিটিআই গলির শেষ মাথা এবং এদিকে নগুয়া ধানমন্ডি রোডের পাশে পড়েছে। তো এই রোডটা খুবই ব্যস্ত, প্রতিদিনই গাড়ি যাতায়াত করে। এখানে মূলত মোটরসাইকেল, হুন্ডা, টমটম, সিএনজি, বিভিন্ন অটো রিক্সা এগুলোই যাতায়াত করে বেশি। প্রত্যেকটা গাড়ি যখন আসে এইখানে, এই ময়লা স্তূপের পাশে যে দেখতেছেন রাস্তা খুবই বাজে, খুবই গর্ত, খুবই নাজেহাল অবস্থা। এখানে আইসা যাত্রীদেরকে নামা দিতে হয়, অটো ঠেলাঠেলি করে নিতে হয়। আপনারা ভিডিওতে দেখতেই পারতেছেন যে কিভাবে অটো ঠেলে ঠেলে তুলতেছে। আর সবচেয়ে বড় ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, যখন এই পিটিআই গলির ভিতর দিয়ে ঢুকে নগর দিকে মানুষ যাবে, যাওয়ার পথে এই যখন এই দিক দিয়ে মোড় দেয়, তখন ডান পাশ দিয়ে ঢালু রাস্তা, এই ঢালু থেকে উল্টে পড়ে যায়। তো এটা শুধু একদিন না, বহুদিন হয়েছে, কয়েকদিন পর পরেই অটো উল্টে পড়ে যায়। তো এই রাস্তাটা আসলে কেউ দেখতেছে না, কেউ মেরামত করতেছে না, কারো নজরে পড়তেছে না। এটা মেরামত করা খুবই জরুরি। এখানে আরেকটা বিষয় দেখতেছেন, ময়লার বাগার। এখানে যারা বসবাস করে আশেপাশের বাসাবাড়ির ময়লা এখানে ফেলা হয়। এখানে কিন্তু পৌরসভার কোনো ময়লার গাড়ি এখান থেকে ময়লা নিয়ে যায় না, তারপরেও প্রত্যেক দিন এখানে ময়লা ফেলা হয়। এখানে দেখতেছি পৌরসভার কিছু যে ভ্যান গাড়ি আছে, ওই ভ্যান গাড়িগুলা বিভিন্ন বাসাবাড়ি থেকে ময়লা কালেক্ট করে এখানে ফেলে দেয়। তো ওদের কিন্তু উচিত যে জায়গায় পৌরসভা গাড়ি আসে ওইখানে ফেলা, যেন এই ময়লাটা পৌরসভা গাড়ি তুলে নিয়ে যেতে পারে। কিন্তু এমন একটা জায়গায় ফেলে এখানে পৌরসভা গাড়ি আসে না এবং ময়লা এখান থেকে তুলে নেয় না, যে কারণে এখানের পরিবেশ নষ্ট হচ্ছে এবং দুর্গন্ধ হচ্ছে, আশেপাশের বাসায় থাকা যাচ্ছে না। এই ভিডিওটা আপনারা শেয়ার করার চেষ্টা করবেন, যেন শহরে যারা দায়িত্বে আছে যেন ভালো কারো নজরে পড়ে এবং এইটার একটা সমাধান করে। এখানে প্রতিনিয়তই ভোগান্তি হয়। আপনারা যারা এই দিক দিয়ে যাতায়াত করেন আপনারা অবশ্যই কমেন্ট করবেন। আপনারা যারা ভোগান্তির শিকার হয়েছেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যখন আপনারা অটো দিয়ে দিক দিয়ে আসবেন, অটোওয়ালাকে নিষেধ করবেন যেন পুকুরের সাইড দিয়ে না আসে। কারণ হচ্ছে অনেক অটোওয়ালা আছে পণ্ডিতি করে পুকুরের সাইড দিয়ে আসে, পরে উল্টে পড়ে যায়। পুকুরের সাইড দিয়ে রাস্তাটা অনেক ঢালু এবং গভীর, এখানে প্রতিনিয়তই অটো উল্টে পড়ে যায়। তো এই বিষয়টা আপনারা যাত্রী যারা আছেন আপনারা খেয়াল রাখবেন, যদি কোনো অটোওয়ালা এই দিক দিয়ে আসতে চায় তাহলে আপনারা নিষেধ করবেন। আশা করতেছি আমার ভিডিওটার মাধ্যমে এই জায়গাটার একটা সমাধান হবে এবং আশেপাশের মানুষ সহ জনগণের ভোগান্তি বন্ধ হবে।